এ ভাই আলী বক্স, এ ভাই আমার বউটা দিয়ে দে রে ভাই। এ ভাই আমি বউ ছাড়া থাকতে পারবো না রে ভাই, বউটা দিয়ে দে রে ভাই। ও ভাই এরম পাশান হইছে রে ভাই, তুই এরম পাশান হইছে। এই আমি তো কালকে তোর মামু বাড়ি গেলাম, তাহলে এই জাগ তোরা দেখতে পাই না, দেখছিস? হ্যাঁ দেখছি। কি দেখছি? যে রাত্রি ঝড় হয়েছে, তাহলে বান্ধিতে সেই বান্ধা স্কুটার দিয়ে টানলু খুলবে না এই রাম বান্ধা বান্ধিছি। কটা খুবা পুত্তি কইছিলাম, তা খুবা পুটিতে সাইড দি সাইড দিয়ে এ সাইড দিয়ে খুবা পুত্তি হয়। হ্যাঁ মধ্যে পুতিছি মধ্যে। হ্যাঁ আরে আল্লাহ রে, কি অবস্থা রে। এই এনি তো ডাকছিল, এ জাগ কই একটা জাগো নেই, কই গেছে রে? আমি এনি তো পুঁতে রাইছিলাম। পুঁতে রাইছিল তো গেছে করে, তোরা কি কইছিলাম? নয়টা জাগতি সাইড দিয়ে খুবা পুঁতে গেছে। হ্যাঁ এই জাগ কই আমার? ওরে আল্লাহ রে, এই পাট বেশি আমি কিস্তির টা দেবো। জাগ কিনে করে নামে নামে জাগ খুঁজে নে আমার, এই জাগ আমার কিস্তির টা দিতে হবে। সবাই বাড়ানি তুই নামে কোনে গেলে জাগ জাগ আমার ওই ও দেখ কোনে গেলে জাগ শালার ভাড়া কি করে খালি খাবার থাকবা। শালা শুনি তুই কালকে রাত্রি ঝড় বৃষ্টি হয়েছে, তাহলে তুই এসে একটু খোঁজ নিবি না? হ্যাঁ আমি বাড়ি নেই তুই জানিস, তাহলে তুই আসবি না? আসে এই সোতে কোন দিক গেল, এই ঝড়ে কোন জায়গায় দাগ নিয়ে গেল, তাহলে তুই এসে দেখবি না? হ্যাঁ সকালে খাবার আইছিলাম না, তাহলে বাড়ানি উঠি আসো দেখ কোন গাটে বাদিছে সেই গাছে দেখি। এই তুই কিরাম বানতেছি? আরে এ জাগ একটু ভালো রে বান দেখ, কার না কার জাগ বাইসি আইছে আমার গাটে এসে বাঁধিছে। তার মানে এই জাগের মালিক একমাত্র মুতালেব হোসেন। মুতালেবের জাগ তুই সেই কাদায় বান দেখ বাইসতে, তুই টেনশন নেই। এই কুষ্টার জাগ বেঁচে আমি তোরে একটা জামা আর একটা হাফ প্যান্ট কিনে দিবা না, তুই টেনশন নিস না, ভালো করে বান দেখ। চাচা তুমি শুধু রাগিয়ে বড় কে কও তো, তুমি ইতিহাস জানো না? আমি এক মেয়ে 4 বার বারো নিয়ে এসে সংসার করতেছি, আমি যদি ওই মায়ে ঠেয়াই রাখতে পারি চাচা, আর এই জাগ নিয়ে তোমার টেনশন করা লাগবে না, ও তোমার মুখ আমি উজ্জ্বল করে দিবা নেই, সমস্যা নেই চাচা, টেনশন মোটেও করার দরকার নেই। ওরে বাপু সে তো আমি জানি, তুই বইকুলাতে এক মায়ে নিয়ে আসে সংসার করছিস, তো 4 বার নিয়ে আইসি, তাতে তোর এই চাচা গর্ভবতী কি করলাম রে, ওই গর্বিত আর কি, ও কোনো বিষয় না। তোর উপর আমার পূর্ণ আস্থা আছে, তুই কোনো টেনশন করিস না, বান দেখ। আর একটু বুঝিস তো আমি সিটার বা আরে বাজান এই তো সেই নয়টা আমাকে ওই গাড়িতে নিয়ে এসে কোনো নরম কথা কবা না, কড়া কথা হবে। আরে বাবু এখানে জাগ আইলো কলকাতায় কি রে? বাইকে আইছে নদীতে। বাবু কি দে কি বিষয়? এই যে জাগ তো আমার এই জ্বরে জাগ বাইসে চলে আইছে, আইসে তোমার এই গাঁঠে বাঁধিছে, তাই আমি 2 বার বেঠাই জাগ কটা নিতে আসলাম আর কি। না রে মিয়া, আইসা জাগ দিতি, জাগ আমি জলে পাইছি, আমার জলে পাওয়া জাগ আমি তোমার দেবো কিসের জন্য? জলে আম পড়ে পালি কি তুমি আমটা খুঁটে গৃহস্থর বাড়ি দিয়ে আসো, না বগল দাবা করে বাড়ি যাও? আরে এ তো আমি তোমার ওই গাঁটে যায় নিয়ে আসিনি রে ভাই, আমার জাগ এই জলের মধ্যে আমার এই যে বাড়ি গা, আমার এই গাঁটে বাইসে এসে বাঁধিছে, কারণ এই কপালে বাঁধিছে, কপালে এই কপালে বাঁধা জাগ আমি তোমার কি দিয়ে দিব? এ তো আমার লক্ষ্মী সাক্ষাৎ লক্ষ্মী বাইসে আইছে। আরে বাবু এটা কথার মতো কথা বলে নাকি? হ্যাঁ জ্বরে আইসে জাগ বাঁধিছে তাই তোমার হয়ে যাবে নাকি? এই আমের সাথে জায়গা তুলে না দিলি হয়? এই আমার জাগ আমি নিয়ে যাচ্ছি, এই নামাজ দি, এই জাগ নিয়ে যা। এই তুই থাম, ওই জায়গায় দাঁড়া, সরবি নে, জাগের গোড়ে যাবি না কিন্তু। ওই মিয়া তুমি জানো না আমরা খুনকার বংশের চাল, আর তুমি জাগ নীতি চলে আইছো আমাদের বাড়ির সামনে না, তোমার নলা কিন্তু কাটিয়ে রাখবো। যা আনতে যা, জাগ নীতি চলে আইছো, আমাদের বাড়ির সামনে এসে জাগ নিবা, ট্যাং কাটে নিবা না, এবার দেখলি তাড়াতাড়ি যাও এই জায়গাতে সরো। চাল্লা এ কি ম্যাগ হয়েছে, এ কি জ্বর আছে? আমি এনে কোনে যাবো? ওই জায়গা বাড়িতে আছে, ওই জায়গা ওঠে। ওরে কলা গাছ মা সব ভেঙে নিয়ে যাচ্ছে রে, আমার সে ছাগল গরু মাঠে বাঁধা রয়েছে। এই গুলাম ওরে জ্বর আমাকে আইসে খেয়ে ধরেছে, তুই আমার সে ছাগল গরু আনেছিস? আর আমার তো মনে নেই। এই তুই তো আমার সেই পাটের মতো হইবে না, আমার সেই জাগরানের মতো কল হইবে না, তুই দেখছিস? এই আব্বা জ্বরের মধ্যে ঘরে ভিতরে কি ডাকিল? এই দেখ দি কি ডাকে, দেখ দি। এই এতে মুতালেবের বউ রে, ও মুতালেব, ঝড় বৃষ্টিতে যদি আমার পাট তোর গাঠে যায়, যদি তোরে যায়, এইবার আসো খোটে, এইটা কার?
এই মনি এদিকে আইদি কি এ তোর চাষিরে ধরেছি। ও চাষি, এই যে কালকে শুনলাম যে ওই পাড়ায় যে আলী বক্স আছে, ওই বৃষ্টিতে নাকি ঝড়ের মধ্যে কাকি যে ওকে ঘরে উঠেছিল, তা উড়ার ভারতই দিচ্ছে না, চাষি ওকে ঘরে রইছে। ওরে আল্লাহ রে, তাহলে আলী বক্সর বাড়ি বাজার, তুই থাক আমি তাড়াতাড়ি যাচ্ছি। তা বক্স ভাই, আমার বউটা তোমার বাড়ি বলে আইছে জলের মধ্যে, তা আমার বউটা কই? ও নবীরন, ওই নবীরনকার কোনো লাভ নেই, বুঝতে পারিছো? এ ঝড়ে আমি বউ পাইছি, এ বউ আমি দেবো নালে, আমার বাড়িতে শিগগিরি বেরো। বউ নিতে আইছি। আলী বক্স ভাই, তুই কাজটা ভালো করলি রে। আমি যাচ্ছি মাতুব্বাড়ার মেম্বারের কাছে, সালিশ ডাকবো আমি। যা কাকা, তাহলে শালি শুরু করা যাক, মেলা এখন থেকে বসে রয়েছি, আপনার দিয়ে শুরু হোক, আপনি তো মুরব্বী মানুষ। আরে বোতালে, তাই কি শুনতেছে মিটিং ডাকিছিস, তা কি তোর কি সমস্যা, অভিযোগ কত? এরা কোনো কথা? আমার বউটা কালকে বিকেলে বাজারে গেছে, আমার কাছ থেকে 50,000 টাকা নিয়ে একটা আলতা কেনবে। সন্ধ্যার সময় জ্বর হয়েছে, জ্বরের পরে আমার বউ আর বাড়ি ফিরিনি। আমি সকালবেলা খুঁজ দিবার হয়েছি, আর ওই শুনলাম জ্বরের মধ্যে আলী বক্সর বাড়ি উঠেছে। আপনি কোন চাচা? জ্বরের মধ্যে একটা মানুষের বাড়িতে উঠতে পারে না? অবশ্যই পারে, তাতে কি সমস্যাটা কি? জলে তো উঠতেই পারে। তুই সেই কথাই কর, এখানে উঠিছে আলী বক্স করছে, আমি জ্বরে বউ পাইছি, এ বউ আমার, আমি কি এর মেনে নেব? কাকা, কেস তো খুব জটিল মনে আসছে। তুই থাম দে বাবু, এই আলী বক্স, এই পরে বউ তুই রাজি কে দিলি রে? কাকা, কাণ্ডটা দেখছেন আপনি? কি কাণ্ড! এই আলী বক্স, আচ্ছা পরে বউ। চাচা, একজনের কথা শুনেই তো মাথাটা গরম হয়ে গেল, কিন্তু আমার কথাটা তো শুনলে না। আমার জ্বরে যে 9টা জাগরাই গেল, সে পাইয়ে তার গাঠে নিয়ে বাঁধিয়েছিল, আমার জাগ দিল না। এ বউ আমি জ্বরে পাইছি, এ বউ আমি দেবো খেতে, এ বউ আমার। এই ঘটনাটা কি সত্যি? হ্যাঁ, এই কথা কইছে কি জন্য? চাচা, আসলে বিষয়টা আমি বুঝতে পারিনি যে আসলে সুযোগে সৎ ব্যবহার করে দিছিলাম, আমারও ভুল হয়েছিল। আমি ভাবছিলাম যে জ্বরে পাইছে, এই যে আমার গাঠে বাঁধিছে, জ্বরে আমি পাইছি, আমি তাই ভাবিছিলাম। কিন্তু এরম কট খাবার হারাম দাদা। হ্যাঁ, পাট গুলো তোমার হয়ে গেল, তুমি বলে আমার পাট, এবার বউটা তোমার কাছে, বউটা ওর হয়ে যাবে, তোমার কাছে যাচ্ছে না, ফিরে যাও। চাচা, ও চাচা, ও চাচা, আমি 22 বছর সংসার করতেছি চাচা, ও চাচা আমি মায়াই থাকতে পারবো না, ওর বউটা তো যে কোনো কায়দায় আমার কাছে দেওয়ার ব্যবস্থা করে দাও চাচা। এক মাসে কিন্তু আটা রাখছে। তোর এই বিচার আমার করার মতো ক্ষমতা নেই। তুই যা করেছিস, এই বিচার সম্পূর্ণ চলে গেছে আলী বক্সর পারে। আলী বক্সর বউ যদি দয়া করে তোর বউ ফেরত দেয়, তাহলে তুই ফেরত পাবি, কারণ পাট তুই তো বেশি কিস্তিটা শোধ করেছিস। এবার ও কি করবে, ওর ব্যাপার। আলী বক্স, ও ভাই, ভাই রে, এ ভাই আলী বক্স, এ ভাই তুই আমার বউটা দিয়ে দে রে ভাই, এ ভাই আমি বউ ছাড়া থাকতে পারবো না রে ভাই, বউটা দিয়ে দে রে ভাই। ও ভাই এরম পাশান হইতে রে ভাই, তুই এরম পাশান হইতে। তাহলে ভাঁড়ার মতেছিস কে? সের মধ্যে কুষ্টা দাগ দিলি না, বড় বড় কথা কলি, এ গোষ্ঠী সে গোষ্ঠী, কত গোষ্ঠী জালি, আনেবার এসে পাও জড়াই ধরতিস কে? ওরে জড়ে তুই জাগ পাইছিস, জড়ে আমি বউ পাইছি, খেলার ভাড়া। ওরে সোনা পাখি, আজ 10 বছর আমার বউটা নেই, চলো তোমারে নিয়ে জাগে দি।